শোক, ত্যাগ আর সত্যের পক্ষে অবিচল থাকার এক অনন্য প্রতীক পবিত্র আশুরা। কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা স্মরণে আজ দেশজুড়ে পালিত হচ্ছে মহররমের বিভিন্ন কর্মসূচি। তাজিয়া মিছিল, দোয়া ও শোক প্রকাশের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু এর আত্মত্যাগের স্মৃতি। বিস্তারিত জানাচ্ছেন আল কাসির। শোকের এই ধ্বনি ছুঁয়ে যায় পুরান ঢাকার আকাশ। বুক চাপড়ে মাতম, নোহা মার্সিয়ার করুণ সুর, কালো পতাকার ছায়ায় ধীর পায়ে এগিয়ে চলা হাজারো মানুষের। শতাব্দী পেরিয়েও কারবালার রক্তাক্ত সেই স্মৃতি আজও যেন জীবন্ত। কারো হাতে আলাম, কারো কাঁধে সুসজ্জিত তাজিয়া। মিছিলের প্রতিটি পদক্ষেপে স্মরণ করা হয় 680 খ্রিস্টাব্দের কারবালার প্রান্তরের কথা, যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা। ইমাম হুসাইনের আজাদার কুল কায়নাতে তারা যারা আমার রসুলকে ভালোবাসে, যারা আজাদার আমরা আছি, সবার হৃদয়ে এখন পর্যন্ত ইমাম হোসেন জিন্দা আছে। অন্যায়ের সাথে উনি বায়াত করেন নেই, আমরা অন্যায়ের পক্ষ নেব না। এই তাজিয়া মিছিল শুধু একটি ধর্মীয় আচার নয়, শোক, শ্রদ্ধা আর আত্মত্যাগের প্রতীক। আশুরা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার ঐতিহাসিক হুসাইনি দালান থেকে বের হয় এই শোকের মিছিল। 10ই মুহররমের যে বার্তাটা হলো, সেটা হলো আপনি অন্যায়ের প্রতি কখনো মাথা নত করবেন না। এই 10ই মুহররম এটা স্মরণীয় হয়ে থাকবে এবং এই জন্য আমরা শোক পালন করছি। সমাজে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। ইসলামের এই আশুরার মিছিল থেকে, আশুরার দিন থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি। ভক্তরা বলছেন, ইমাম হুসাইনের আত্মত্যাগ কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার, সত্য ও মানবতার পক্ষে অটল থাকার এক অনন্ত প্রেরণা। হিংসা বিবাদ নয়, পৃথিবীতে নেমে আসুক শান্তি। শোক, ত্যাগ আর সত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠুক সমাজ ব্যবস্থা। আশুরার এই দিনে এমনটাই প্রত্যাশা লাখো হুসাইন প্রেমী, লাখো নবী ভক্তের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।